कोन्नगर कनाईपुर में बदमाशों ने एक तृणमूल पंचायत सदस्य पर धारदार हथियारों से हमला किया। इस घटना से कनाईपुर ऑटो स्टैंड पर अफरा तफरी मच गई। बताया जा रहा है कि कनाईपुर पंचायत के तृणमूल सदस्य पिंटू चक्रवर्ती उर्फ मुन्ना आज शाम कनाईपुर ऑटो स्टैंड स्थित अपने गैस ऑफिस से घर जा रहे थे। अचानक बदमाशों ने उन पर धारदार हथियारों से हमला कर दिया। प्रत्यक्षदर्शी इस घटना से स्तब्ध रह गए। उन्हें तत्काल पास के कनाईपुर अस्पताल ले जाया गया, वहां से उन्हें कोलकाता भेज दिया गया। इधर सूचना मिलते ही कनाईपुर चौकी पुलिस और उत्तरपाड़ा थाने से भारी संख्या में पुलिस बल पहले मौके पर पहुंची। अभी यह स्पष्ट नहीं हो पाया है कि बदमाशों ने तृणमूल सदस्य पर हमला क्यों किया। पुलिस इस बात की जांच कर रही है कि उन्हें पीटने कौन आया था। कनाईपुर में एक शराब की दुकान है जहां यह घटना हुई। रात में वहां तरह तरह के लोग आते हैं। पुलिस इलाके के सीसीटीवी फुटेज की जांच कर रही है। কি শুনলেন আজকে সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসা সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী মুন্নাদা ওনাকে এইখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। আচ্ছা, একটা হাত কেটে বাদলি হয়ে গেছে। আচ্ছা, উনি তো তৃণমূলেরও সদস্য? হ্যাঁ, উনি এখন তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। আর কি শুনলেন, কে বা কিছু জানা? কে কিছু উনি একমাত্র নাম মনে বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে, ওকে রেফার করে নিয়ে গেছে। পরিস্থিতি কীরকম? পরিস্থিতি খুব একটা ভালো না। মানে কি এলোপাতারি কোপানো হয়েছে? হ্যাঁ, মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট পরিকল্পিতই হবে। পরিকল্পিত রাজনৈতিক কোনো বিষয় সেটা বলতে পারছি না, সেটা এখন কিন্তু ওনাকে তো এলাকার লোক ভালো হিসাবেই চেনে, কোনো সাথেই ইয়ে না, তাহলে হঠাৎ করে পরে সবার সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তারপরে এরকম কেন ঘটনা ঘটে আমাদের এখন পর্যন্ত আমরা কিছু মাথাতে আনতে পারছি না। কানাইপুরে দীর্ঘদিন বাদে এরকম একটা ঘটনা দেখা গেল, কি বলবেন? এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা যদি এরপরে আরও বাড়তে থাকে তাহলে আরও খুব খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে কানাইপুর। আপনার নাম? আমার নাম শিবচন্দ্র দে, আমি ব্যবসায়ী সমিতির সম্পাদক। নিখিল, কি জানতে পারলে? দেখুন, আমরা সকালবেলা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম। সেখানে আমি ভবেশ ঘোষ প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ বা কারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতারি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? বলতে যারা ওখানে রয়েছে তাদের সাথে ভবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে এবং তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। যখনই খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো, কি এখনো অবধি কি জানা গেছে, কি পরিস্থিতি? তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই জানতে। আর হাতের পরিস্থিতি খারাপ বলছে এখানকার যারা। হ্যাঁ, আমি শুনেছি সংকটজনক। যতক্ষণ ডিটেলস খবরটা না পাচ্ছি ততক্ষণ বলাটা ঠিক হবে না। এটা কি কোনো রাজনৈতিক দুষ্কৃতিতেই মনে হচ্ছে? বিরোধী এটা পুলিশ ইনভেস্টিগেট করছে। পুলিশ ইনভেস্টিগেট করার পরে আসল ঘটনা আমাদের কাছে চলে আসে। আপনার নাম? নিখিল চক্রবর্তী, ব্লক প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।